আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, হুইচ ইজ ইনহেরিটেন্স। এই পর্যন্ত আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্লাসগুলোতে আমরা ক্লাস, অবজেক্ট, গেটার, সেটার, মেথডস অ্যান্ড কনস্ট্রাক্টরস এই জিনিসগুলো আমরা এক্সপ্লোর করেছি। সো আজকে হচ্ছে ইনহেরিটেন্স দেখব। এরপর আরও দুইটা ছোট টপিক আছে যেগুলো আমরা একটু টাচ করে যাব। ইনহেরিটেন্সটা আমাদের সিলেবাসে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো খুবই সহজ জিনিসটা আসলে বোঝা এবং ইমপ্লিমেন্ট করাও। আজকে আমরা কোডের কিছু ইমপ্লিমেন্টেশনে দেখবো অল্প সময়ের মধ্যে। স্বাভাবিকভাবে আমরা ইনহেরিটেন্স বলতে বাংলায় যা বুঝি, জাভাতে ওপির কনসেপ্টেও ইনহেরিটেন্স বলতে মোটামুটি সেম জিনিসটাই বিল করে। ইনহেরিটেন্স বলতে আমরা যেমন বুঝি যে আমার বাবা যেমন আমার দাদার কাছ থেকে কি বলে কিছু সম্পত্তি, কিছু জমি জমা ইনহেরিট করেছে, সেমভাবে আমিও আশা রাখি যে আমার বাবার কাছ থেকে আমি কিছু সহায় সম্পত্তি, জায়গা এগুলো কী করব, ইনহেরিট করব। এখানেও ওপির ক্ষেত্রেও সেম। আমাদের হচ্ছে আমরা যদি ইউএমএল ডায়াগ্রামের কনসেপ্ট থেকে চিন্তা করি, এখানে একটা ক্লাস থাকতে পারে, ধরে নাও ক্লাস এ। এই ক্লাস এতে কিছু অ্যাট্রিবিউটস আছে আর কিছু মেথডস আছে, ঠিক আছে? অ্যান্ড দেন দের ইজ অ্যানাদার ক্লাস বি। বি ক্লাসেরও কিছু অ্যাট্রিবিউটস অ্যান্ড হচ্ছে মেথডস। অথবা আমরা ফর এক্সাম্পল ধরো বি ক্লাসে কিছুই নেই, বি ক্লাসের কোনো মেথড অ্যান্ড অ্যাট্রিবিউটস নেই, বি ক্লাস ইজ জাস্ট আ ক্লাস। সো কী হবে, আমরা বলতে পারবো যে বি ক্লাস ইজ এ চাইল্ড অফ এ ক্লাস, এবং ইউএমএল ডায়াগ্রামে আমরা জিনিসটা এভাবে শো করি আর কি, ঠিক আছে? এভাবে যে ক্লাসটা চাইল্ড হয় এবং যে প্যারেন্ট হয়, চাইল্ড থেকে প্যারেন্টের দিকে এরকম একটা অ্যারো থাকবে, which shows the inherent relationship in the UML diagram. So in essence, inheritance আসলে ওপিতে কি বোঝাচ্ছে? যখনই আমরা বলে দেব যে বি ইজ আ চাইল্ড অফ এ ক্লাস, তখনই বি এর সবগুলো অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস অটোমেটিক্যালি ইনহেরিট করবে। এর মানে হচ্ছে এর ভিতরে আমরা যতগুলো অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস লিখব, বি এর মধ্যে সেই এক্স্যাক্ট অ্যাট্রিবিউট এবং মেথডগুলো আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো উইদাউট রাইটিং সিঙ্গেল লাইন অফ কোড। ওকে, সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এটাই ইনহেরিটেন্সের মূল এসেন্সটা, আসলে এটাই। এরপরে এর মধ্যে হচ্ছে বেশ কিছু জিনিস চলে আসে, যে ইনহেরিটেন্সের কিছু টাইপ থাকে, ওগুলো আমরা আলোচনা করব। অ্যান্ড হচ্ছে কিছু অ্যাক্সেস মডিফায়ার দেখেছিলাম আমরা ক্লাসে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এগুলো কিছু ইমপ্লিমেন্টেশনস আছে। এটা হচ্ছে আমরা একটু দেখব। সো আগে হচ্ছে আমরা ইনহেরিটেন্সের একটু টাইপগুলো যদি আলোচনা করে নিই। টাইপ, এর মধ্যে টাইপগুলো আলোচনা করে আমরা থিওরিটিক্যাল আলোচনা শেষ করে দিব, দেন উইল জাম্প ইনটু দ্য কোড আর কি। টাইপের মধ্যে প্রথমত হচ্ছে এইটা, যেটা আমরা এটা মাত্র দেখলাম, এটাকে আমরা বলি সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। ওকে, সো এটা আর লিখলাম না। দেন হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স আছে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। দেন হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, পুরোটা আমি লিখলাম না। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হতে পারে, দেন হাইব্রিড ইনহেরিটেন্স হতে পারে। আচ্ছা, এছাড়া আরেকটা ইনহেরিটেন্স আছে, যেটাকে আমরা বলি হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল রেড কালার দিয়ে লেখার কারণ হচ্ছে এই মাল্টিপল ইনহেরিটেন্সটা থিওরিটিক্যালি যদিও এক্সিস্ট করে, এবং অন্যান্য ওপি ল্যাঙ্গুয়েজ যেমন সি প্লাস প্লাসে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্সটা ইমপ্লিমেন্ট করা যায় না। জাভা ডাজেন্ট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, অ্যান্ড দেয়ার ইজ আ রিজন বিহাইন্ড ইট, ওইটা আমরা দেখবো এখনই। এর আগে হচ্ছে আমরা বাকি ইনহেরিটেন্সগুলো দেখে আসি। সো সিম্পলি এটা একটা সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। এখন এর জায়গায় আমি যদি বলি যে দেয়ার ইজ আনাদার ক্লাস সি, অ্যান্ড এ ইজ আ চাইল্ড অফ সি, or there is another class D, and C is a child of D class. This is a multi-level inheritance.
এবং এখানে আমরা যেমন বি ডি যদি হয় গ্র্যান্ড প্যারেন্ট, তাহলে সি হবে প্যারেন্ট, এ হবে হচ্ছে গ্র্যান্ড চাইল্ড, বি হবে গ্র্যান্ড গ্র্যান্ড চাইল্ড, ইউ গেট দি আইডিয়া আর কি। সেম হিসাব থাকবে, বি এর প্যারেন্ট এ এর প্যারেন্ট সি, সি এর প্যারেন্ট ডি হবে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ। সো দিস ইজ মাল্টি লেভেল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স কেমন হবে? হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সে আমি যদি একটু আলাদা করে এঁকে দেখাই, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সে একটা ক্লাসকে হচ্ছে মাল্টিপল ক্লাস ইনহেরিট করতে পারবে আর কি, একটা ট্রি শেপড হায়ারার্কির মতো। সো দিস ইজ ইয়োর, সাপোজ ইয়োর এ ক্লাস, and this is B class, and this is C class. So B is a parent child of A, and C is also a child of A. This is hierarchical inheritance. Then again B এরও child থাকতে পারে, C এরও child থাকতে পারে, and so on. And so hierarchical and hybrid. So ধরো যে এখানে D এর একটা, সে হচ্ছে এখানে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স ইমপ্লিমেন্ট করতেছে, তো এখানে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স পেয়ে গেলাম একটা সিঙ্গেল ইয়ের মধ্যে, রিলেশনের মধ্যে। বি এন্ড সি এর মধ্যে সিঙ্গেল লেভেল, আবার ধরো এ বি সি, এ বি ডি, এদের মধ্যে হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, আবার এই পুরোটার মধ্যে হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। সো মাল্টিপলটা চলে আসলে দিস ইজ আ হাইব্রিড ইনহেরিটেন্স। ওকে, ডান। আচ্ছা, এবার আসি হচ্ছে যেটা লাস্ট, মাল্টিপল ইনহেরিটেন্স। সো মাল্টিপল ইনহেরিটেন্স যেটা বোঝায় যে মাল্টিপল ইনহেরিটেন্সের কনসেপ্টটা আসলে যেভাবে আসা, রিয়েল লাইফে একজন চাইল্ডের মাল্টিপল প্যারেন্টস থাকে, রাইট? অ্যাটলিস্ট দুজন প্যারেন্ট থাকে, ফাদার অ্যান্ড মাদার, দুজন প্যারেন্ট থাকে, অ্যান্ড দেয়ার কুড বি আদার প্যারেন্টস, মাল্টিপল প্যারেন্টস, ঠিক আছে, স্টেপ প্যারেন্টস অ্যান্ড সো অন। সো ইন আ সেন্স আমাদের একটা চাইল্ডের আমরা যদি রিয়েল লাইফ সিনারিওর কথা চিন্তা করি, তাকে মাল্টিপল প্যারেন্টস দিতে পারা আমাদের উচিত, ঠিক আছে? সো সাপোজ ডি ইজ a class and D inherits from B and D also inherits from C. ওকে, সো এই যে ডি ক্লাসটা বি এবং সি উভয় ক্লাস থেকে হচ্ছে ইনহেরিট করলো, এবং ডি বিকেও নিজের প্যারেন্ট হিসেবে চিনে, সিকেও নিজের প্যারেন্ট হিসেবে চেনে, এটাকে আমরা বলবো মাল্টিপল ইনহেরিটেন্স। ওকে, সো সে সেম সেম কাজ করবে, বি ক্লাসের মধ্যে যতগুলো অ্যাট্রিবিউট মেথডস থাকবে এগুলো সে ইনহেরিট করবে, সি এর মধ্যে যতগুলো অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস থাকবে সবগুলোকে সে ইনহেরিট করবে। দিস ইজ আ মাল্টিপল ইনহেরিটেন্সের এক্সাম্পল। সো এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই মাল্টিপল ইনহেরিটেন্সটা কিন্তু আমরা সি প্লাস প্লাসে খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো, which is not a problem, but জাভা হচ্ছে তোমাকে এটা অ্যালাউ করবে না। ওকে, আমরা শিখছি ফর দ্য সেক অফ লার্নিং, বাট দিস ইজ নট অ্যাপ্লিকেবল ইন জাভা। ওকে, আচ্ছা, এখানে প্রবলেমটা যেটা হবে, যেটা হচ্ছে ধরো সাপোজ বি ক্লাসের একটা মেথড আছে, মেথড এম। ওকে, বি ক্লাস হ্যাজ এ মেথড এম, এবং সি ক্লাস এরও একটা মেথড হচ্ছে মেথড এম। যেহেতু বি আর সি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করে, হ্যাঁ, সো আমরা ধরে নিই, ধরো আচ্ছা শুরু থেকে ধরো এ ক্লাসেরই একটা মেথড এম আছে। এখন বি আর সি যেহেতু মেথড এমকে ক্লাসকে ইনহেরিট করে, বি আর সি কী করবে, মেথড এমকে ডিরেক্টলি ইউজ করতে পারবে। বাট সাপোজ দ্যার ইজ আ হাইপোথেটিক্যাল সিনারিও যেখানে হচ্ছে বি নিজের জন্য মেথড এম এর একটা ইমপ্লিমেন্টেশন রেখেছে, এবং সিও নিজের জন্য মেথড এম এর একটা ইমপ্লিমেন্টেশন রেখেছে। আমরা একটু পরে হচ্ছে কোডে গেলে আরও খুবই ডিটেলসে জিনিসগুলো দেখতে পারবো। সাপোজ দেয়ার ইজ মেথড বি এবং সি, ক্লাস বি এবং সি দুটো ক্লাসেরই হচ্ছে এম নামে একটা মেথড আছে। এখন ডি ক্লাস হুইচ ইজ আ চাইল্ড অফ বোথ বি অ্যান্ড সি ক্লাস, ডি ক্লাসে ধরো আমি কোনো মেথড লিখি নেই, ডি ক্লাস হচ্ছে জাস্ট ইনহেরিট করা মেথডগুলো ইউজ করবে। এখন ডি ক্লাসের একটা অবজেক্ট, সাপোজ ডি ক্লাসের একটা অবজেক্ট আমি ডি নিলাম, ইকুয়াল টু নিউ ডি, যেভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করি, দিলাম। এখন এই যে ডি, এই ডি থেকে এম মেথডটা আমি কল করতে পারবো, রাইট? ডি ক্লাসের যে অবজেক্টটা থেকে, এই অবজেক্টটা থেকে আমি এম মেথডটা কল করতে পারবো যে কোনো সময়। বাট দ্য প্রবলেম ইজ ওয়েন ইউ কল ডি ডট এম, দ্য কম্পাইলার গেটস কনফিউজড। কেন? এখানে একটা অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে, রাইট? আমার কম্পাইলার বুঝতে পারবে না যে সে যে এম মেথডটা কল করবে সে কি বি ক্লাসের এম মেথড কল করবে নাকি সি ক্লাসের এম মেথড কল করবে।
Okay, so this is the problem, and this problem is called the diamond problem. It's a very popular problem. So multiple ইনহেরিটেন্সটা আসলে জাভাতে এই কারণে অ্যালাউ করা হয় না, যেহেতু ডায়মন্ড প্রবলেমটা এক্সিস্ট করে। এই কারণে হচ্ছে জাভা টোটালি মাল্টিপল ইনহেরিটেন্সটাকে বাদই দিয়ে দিয়েছে। ওয়ারেজ অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটা মাল্টিপল ইনহেরিটেন্সে অ্যাপ্লাই করা যায়, বাট দেয়ার আর অলসো আদার ওয়েজ টু অ্যাভয়েড আর কি ডায়মন্ড প্রবলেম। সো দ্যাটস ইট। এই হচ্ছে কি বলে ইনহেরিটেন্সের থিওরিটিক্যাল কথাবার্তা। ওকে, সো দ্যার ইজ সামথিং দ্যাট আই থিঙ্ক আই হ্যাভ মিসড। এটা হচ্ছে আমরা যখন এরকম বলবো, সাপোজ A is a parent class and B is a child class. Okay, so there are also other ways to identify this. আমরা A ক্লাসকে বেস ক্লাস বলি এবং C ক্লাসকে ডিরাইভড ক্লাস বলি, DRIVED। A কে প্যারেন্ট ক্লাস বলি, তারপরে হচ্ছে B কে চাইল্ড ক্লাস বলি, তারপরে হচ্ছে A কে হচ্ছে সুপার ক্লাস বলবো, B কে সাব ক্লাস বলবো, সাব ক্লাস। সো these words are interchangeable. আমরা বেস ক্লাসও বলতে পারি, প্যারেন্টও বলতে পারি, সুপার ক্লাসও বলতে পারি, বাট এভরিথিং উইল মিন দ্য সেম থিং। অ্যান্ড ডিরাইভড ক্লাস, চাইল্ড ক্লাস বা সাব ক্লাস, এগুলো যে কোনো একটা ইউজ করতে পারি আমরা বলার সময় বা ডিনোট করার সময়, বাট এভরিথিং উইড মিন দি সেম থিং আর কি। ওকে, সো দিস কনক্লুডস the theory of inheritance. We've covered multi types of inheritance and হচ্ছে inheritance এর other topics. Okay, so let's jump into the code. আমরা হচ্ছে একটা লাইভ ইমপ্লিমেন্টেশন এখন দেখব এই ইনহেরিটেন্স। ওকে, সো ইউ মাইট রিকগনাইজ যে আমাদের এই ক্লাসগুলো নিয়ে আমরা আগেই কাজ করেছিলাম। লেটস মেক another class called animal.java. By the way, this is not the movie Animal, it's the animal. এখানে হচ্ছে আমরা কি করব, সিম্পল আমাদের আগে যেমন ছিল ক্লাস, আমরা হচ্ছে আচ্ছা, সো এখানে রিকমেন্ডেশন আসে, ঠিক আছে, রিকমেন্ডেশন আসে, তুমি রিকমেন্ডেশন ইউজ করতে পারো, উইচ ইজ নট অলওয়েজ কি বলে এনকারেজড আর কি, যখন ইউ আর ইন দি ফার্স্ট স্টেজ অফ প্রোগ্রামিং। সো আমরা একটা অ্যানিমাল ক্লাস ক্রিয়েট করে ফেললাম। ওকে, সো অ্যানিমাল ক্লাসের কিছু অ্যাট্রিবিউট চলো আমরা নিয়ে নিই, ঠিক আছে, কিছু পাবলিক অ্যাট্রিবিউট রাখলাম আমরা, ধরো কি হতে পারে, স্ট্রিং টাইপের নেম হতে পারে, তারপর হচ্ছে অ্যানিমালের কালার হতে পারে, অ্যানিমালের টাইপ হতে পারে, দেন হচ্ছে নেম, কালার, টাইপ, এই তিনটেই থাকা আপাতত। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে কি, যেহেতু অ্যাট্রিবিউট চলে আসলো, এরপরে মেথডস ক্রিয়েট করা। সরি, ফার্স্ট মেথড ইজ কনস্ট্রাক্টর, রাইট? আমাদের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে অবজেক্ট ক্রিয়েশনের জন্য। এই একটা কনস্ট্রাক্টর চলে আসলো, এখানে আমরা হচ্ছে ধরো লিখলাম যে কনস্ট্রাক্টরটা বোঝানোর জন্য ইন জাস্ট অ্যানিমাল ক্লাস এটা লিখে রাখলাম। ওকে, আচ্ছা, এরপরে আচ্ছা, দেয়ার ইজ সামথিং যেটা আমরা আসলে বলেছিলাম উইল প্র্যাকটিস, যে আমরা আমাদের অ্যাট্রিবিউটগুলোকে প্রাইভেট রাখবো, রাইট? আমাদের অ্যাট্রিবিউটগুলোকে প্রাইভেট রাখবো। ওকে, সো নো, আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাবো তোমাদের। ফর দ্যাট সেক আই এম গোনা কিপ ইট পাবলিক রাইট নাও, দেন আমরা পাবলিক প্রাইভেট করবো পরে। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো আমরা আরেকটা ইয়ে রাখি, ভ্যারিয়েবল, আরেকটা ফাংশন রাখি, পাবলিক মেক সাউন্ড, ঠিক আছে, পাবলিক মেক সাউন্ড, পাবলিক ভয়েড, এটা কিছু করবে না, জাস্ট রিটার্ন করবে, জাস্ট একটা জিনিস টাইপ করবে, এটা হচ্ছে যে অ্যানিমাল মেকিং সাউন্ড, মেকিং সাউন্ড। ওকে, সো জাস্ট এই জিনিসটা সে প্রিন্ট করে দেবো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ফাংশন রাখবো, যেটা হচ্ছে কমন ফাংশন, আমরা
সবসময় এটা রাখার চেষ্টা করি, এটা হচ্ছে প্রিন্ট ডিটেইলস। প্রিন্ট ডিটেইলস প্রিন্ট ডিটেইলস ফাংশনে কি হয়, আমাকে সবগুলো যে অ্যাট্রিবিউটগুলো জাস্ট প্রিন্ট করে দেখায়। ওকে, সো ধরো প্রথমে বলি নেম, এর সাথে চলে আসবে আবার ভ্যারিয়েবল নেম, দেন হচ্ছে একটা নিউ লাইন দিয়ে স্পেস দিয়ে কালার, এরপরে চলে আসবে কালার ভ্যারিয়েবল, দেন হচ্ছে টাইপ কি ছিল, ওকে, সো ডান। আমাদের এটা একটা অ্যানিমেল ক্লাস হয়ে গেল। ওকে, এখন আমরা যেটা করব এটা হচ্ছে উইল মেক another class which is say cat, very common animal, cat.java. ওকে, cat.java। এখন আমি যেটা চাচ্ছি করতে এটা হচ্ছে cat ক্লাসটা আমার অ্যানিমেল ক্লাসকে ইনহেরিট করবে। দ্যাট মিন্স cat class would be my derived বা child class and animal class would be my প্যারেন্ট ক্লাস। সো এটা করার জন্য কি করতে হবে, আমার ক্যাট ক্লাসে আসতে হবে এবং ক্যাট ক্লাসে নেমের পরে মানে ক্লাস নেমের পরে লিখতে হবে এক্সটেন্স অ্যানিমাল, জাস্ট দ্যাটস ইট। এতটুকু লিখলেই হচ্ছে ক্যাট ক্লাস এখন আমার অ্যানিমাল ক্লাসকে ইনহেরিট করে এবং সে অ্যানিমাল ক্লাসের যাবতীয় জিনিস সে ইউজ করতে পারবে। ওকে, সো ক্যাট ক্লাসে আমরা জাস্ট একটা জিনিস রাখবো, এটা হচ্ছে ক্যাট ক্লাসের যেই ইয়েটা অ্যাট্রিবিউটটা সরি কনস্ট্রাক্টরটা, এটা আমরা রাখবো বোঝার জন্য যে আমাদের ক্যাট ক্লাস ক্রিয়েট হচ্ছে ক্যাট ক্লাস। ওকে, এতটুকুই, বাকি জিনিসগুলো আমরা অ্যানিমাল ক্লাস থেকে ইউজ করবো। সো ইউ নো যে যখনই ইনহেরিট করছে তখন কি হয়, অ্যানিমাল ক্লাসে যতগুলো অ্যাট্রিবিউট অ্যান্ড হচ্ছে মেথডস আছে এগুলো সবগুলো ক্যাট ক্লাস এখন ইউজ করতে পারবে। সো লেটস ট্রাই। আমাদের মেইন ক্লাসটা কোথায় আছে, সরি ফাংশন, মেইন ফাংশন। আচ্ছা, মেইন ফাংশনের মধ্যে অনেক কিছু ছিল, এগুলো আমরা কমপ্লিট করে দিই। এটাও কমেন্টেড থাক। মেইন ক্লাসের মধ্যে আমরা যেটা করবো এখন এটা হচ্ছে আমরা ক্যাট ক্লাসের একটা অবজেক্ট বানাবো, জাস্ট একটা ক্যাট ক্লাসের অবজেক্ট বানাবো। ধরো c1 ইকুয়াল টু নিউ ক্যাট। ওকে, আচ্ছা, সো এটা যদি আমার ক্যাট ক্লাসের অবজেক্ট হয় তাহলে ক্যাট ক্লাসের অবজেক্ট থেকে আমরা হচ্ছে দেখো ক্যাট ক্লাসে কিন্তু কিছু নেই, কিন্তু ক্যাট ক্লাসের অবজেক্ট থেকে ধরো আমরা ক্যাটের নেম, কালার, টাইপ এই ভ্যারিয়েবলগুলো এখন ডিক্লেয়ার করব। ক্যাট ডট সরি c1 ডট নেম ইকুয়াল টু ধরো মিয়াও, স্পেলিং মাইট বি not okay but who cares, color black and হচ্ছে c1 dot type, টাইপ কি হতে পারে, টাইপ ধরো দেশি ক্যাট। ওকে, আচ্ছা, অ্যান্ড আরেকটা মেথড ছিল আমাদের অ্যানিমেল ক্লাসে প্রিন্ট ডিটেইলস, রাইট? সো আমরা এখান থেকে c1 ডট প্রিন্ট ডিটেইলসটা কল করব। প্রিন্ট ডিটেইলসটা কল করলেই আমাদের হচ্ছে নেম, কালার অ্যান্ড টাইপের ইয়েগুলো দেখানো উচিত, রাইট? ভ্যারিয়েবলের ভ্যালুগুলো দেখানো উচিত। সো উই গোনা সেভ ইট অ্যান্ড এখান থেকে আমাদের সো উই নো রাইট জাভা সি মেইন ডট জাভা। ওকে, সো আমরা কম্পাইল হয়ে গেল, আমরা এখন জাভা রান দেব। ওকে, সো দেয়ার আর মাল্টিপল আউটপুটস। প্রথমে একটা জিনিস খেয়াল করো, এখানে অ্যানিমেল ক্লাস লেখাটা চলে আসছে, যদিও আমরা ক্যাট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, রাইট? আচ্ছা, কেন এসেছে উইল গেট ইনটু দ্যাট লেটার, আর কি এটা নিয়ে আলোচনা করবো একটু পরে। মেইন যে আউটপুটটা আমরা দেখতে চাচ্ছি এটা দেখো, প্রথমে তো আমরা ক্যাট ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম। সো উই নো যে ক্যাট যখন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয় তখন কি হবে, তার কনস্ট্রাক্টরটা রান হবে।
সো ক্যাট ক্লাসের কনস্ট্রাক্টর রান হয়েছে, ক্যাট ক্লাস কথাটা লেখা আসছে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমরা C1 থেকে নেম, কালার, টাইপ ইজিলি অ্যাক্সেস করতে পারলাম এবং তাদের ভ্যালুগুলো সেট করলাম, এবং সেম ভ্যালুগুলোই আমরা প্রিন্ট ডিটেলস ফাংশনটা দিয়েও প্রিন্ট করতে পারছি। কেন? কারণ হচ্ছে আমার অ্যানিমাল ক্লাসের ভিতরে হচ্ছে এই জিনিসগুলো অলরেডি এক্সিস্টিং, অ্যান্ড যেহেতু অ্যানিমাল ক্লাস ইজ আ প্যারেন্ট ক্লাস অফ ক্যাট, সো ক্যাট ক্লাসের অবজেক্ট ইজিলি কী করতে পারতেছে, অ্যানিমাল ক্লাসে সবগুলো অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস ইউজ করতে পারছে। সো দিস ইজ ইট আর কি, দিস ইজ ইনহেরিটেন্স। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা একটু ডিপ ডাইভ করবো, উইল ডিসকাস অ্যাবাউট সাম মোর থিংস। ওকে, প্রথম কথা হচ্ছে এই জিনিসটা অ্যানিমাল ক্লাসটা কেন আসলো, অ্যানিমাল ক্লাস কথাটা কেন আসলো। ওকে, সো দেখো অ্যানিমাল ক্লাস এই কথাটা আমরা আসলে কোথায় লিখেছিলাম, এই কথাটা আমরা লিখেছিলাম অ্যানিমাল ক্লাসের কনস্ট্রাক্টরে, রাইট? সো এখানে যদি অ্যানিমাল ক্লাস লেখা আসে দ্যাট মিনস যে অ্যানিমাল ক্লাসের কনস্ট্রাক্টর রান হয়েছে। অ্যানিমাল ক্লাসের কনস্ট্রাক্টর রান হয়েছে এর মানে কি? তাহলে অবশ্যই অ্যানিমাল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি হাউ দি ইনহেরিটেন্স ওয়ার্কস। আমরা যদি আরেকবার একটু আমাদের বোর্ডে ফেরত যাই, এখানে এভাবে আমরা এই এক্সাম্পলটা থেকে দেখি যে এখানে এ ক্লাসটা যদি আমার প্যারেন্ট ক্লাস হয় অ্যান্ড বি ক্লাসটা যদি আমার চাইল্ড ক্লাস হয়, যখনই আমরা বি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, ইট উইল বাই ডিফল্ট ইট উইল কাম উইথ অ্যান অবজেক্ট অফ এ, ক্লাস এ। ঠিক আছে, ও প্রথমে যে কাজটা করবে, সে প্রথমে নিজের প্যারেন্টের অবজেক্টটা ক্রিয়েট করবে, দেন নিজের অবজেক্ট ক্রিয়েট করবে। ঠিক আছে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর, ডাজন্ট ম্যাটার তোমার কোন টাইপের ইনহেরিটেন্স তুমি এখানে ইউজ করতেছো। এখানে যদি এমন হয় যে সি আর একটা ক্লাস অ্যান্ড সি ইজ প্যারেন্ট অফ এ, তাহলে যখনই আমি বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, তখন ওইটা ট্রিগার করবে কাকে? এ ক্লাসের অবজেক্টকে, এবং এটা ট্রিগার করবে সি ক্লাসের। সো সবার আগে হচ্ছে সি ক্লাসের অবজেক্ট তৈরি হবে, দেন সি ক্লাসের অবজেক্টের পরে হচ্ছে এ ক্লাসের অবজেক্ট, দেন এটা থেকে আসবে হচ্ছে বি ক্লাসের অবজেক্ট। ইয়েস, সো দ্যাটস ইট আর কি। সো তুমি আমরা যখনই এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, আগে সি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হবে, আগে তার প্যারেন্টের, দেন চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট হবে। আবার যখন আমি বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, তখন আগে সি, দেন সি এর পরে এ, দেন হচ্ছে বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হবে। ওকে, সো দ্যাট ইজ অ্যানাদার ইন্টারেস্টিং মেথড। যেমন আমাদের প্রত্যেকটা ক্লাসের কনস্ট্রাক্টর থাকে, ঠিক তেমন হচ্ছে আরেকটা ফাংশন থাকে, ডিফল্ট ফাংশন, এটাকে আমরা বলি ডিস্ট্রাক্টর। ইউ ক্যান লুক ইন টু দি ইন্টারনেট আর কি, হোয়াট ইজ ডিস্ট্রাক্টর। ডিস্ট্রাক্টরটা হচ্ছে মেনলি, যেমন কনস্ট্রাক্টর যেমন অবজেক্ট ক্রিয়েট করে, ডিস্ট্রাক্টর সেমভাবে যখন অবজেক্ট কাজ শেষ হয়ে যায় অবজেক্টটাকে ডিস্ট্রয় করে দেয়, মানে মেমোরি থেকে মুছে দেয়, সোজা কথা। সো সি প্লাস প্লাসে ডিস্ট্রাক্টরটা এক্সপ্লিসিটলি লেখা যায়, ফাংশনটা আমরা লিখতে পারি। জাভাতে এটা লেখার প্রয়োজন হয় না, দেয়ার ইজ সামথিং কল্ড গার্বেজ কালেক্টর ইন জাভা। এই গার্বেজ কালেক্টর হচ্ছে তোমার এই ডিস্ট্রাক্টরের কাজটা করে দেয়। সো ওয়াই উই আর টকিং অ্যাবাউট ডিস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর হচ্ছে যখন অবজেক্টটা রিমুভ করে বা অবজেক্টটা ডিস্ট্রয় করে, তখন কনস্ট্রাক্টর যেই অর্ডারে তৈরি হয়েছে ঠিক তার রিভার্স অর্ডারে সে অবজেক্টগুলো ক্রিয়েট করে। সো ইন দিস কেস প্রথমে সি অবজেক্টটা ক্রিয়েট হবে, দেন এ, দেন বি, কনস্ট্রাক্টর এভাবে রান হবে। আর ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে কী হবে, প্রথমে বি এর অবজেক্টটা ডিস্ট্রয় হবে, দেন এর অবজেক্ট ডিস্ট্রয় হবে, দেন সি এর অবজেক্ট ডিস্ট্রয় হবে। So that's it আর কি। Okay, so now let's jump into the code again. এখন এখানে এটা তো আমরা বুঝে গেলাম যে কেন এখানে অ্যানিমাল ক্লাস আসলো অ্যান্ড সো অন। এখন এখানে একটা জিনিস একটু আমরা দেখব যে এই যে অ্যানিমাল ক্লাসের যে অ্যাট্রিবিউটসগুলো ছিল, রাইট, এই অ্যাট্রিবিউটসগুলো ছিল পাবলিক। সো আমরা জানি যখনই কোনো একটা অ্যাট্রিবিউট বা মেথডকে আমরা পাবলিক রাখি, তখন ওই ক্লাসের ভিতরে এবং ওই ক্লাসের বাইরে থেকে সবাই হচ্ছে অ্যাট্রিবিউটগুলো কী করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, রাইট? ওকে, সো এবং সেম রিজনেই যে ক্লাসটা ক্যাট অ্যানিমেলকে ইনহেরিট করে, সেও হচ্ছে এই অ্যাট্রিবিউটগুলো অ্যাক্সেস করতে পারছে। কিন্তু যদি আমি এগুলাকে কী করে দেই, প্রাইভেট করে দেই, তাহলে অ্যানিমাল ক্লাসের বাইরে কেউই কী পাবে না, আসলে এটার অ্যাক্সেস পাবে না, নট ইভিন দি চাইল্ড ক্লাসও অ্যাক্সেস পাবে না, রাইট? দিস ইজ ভেরি ইনটুইটিভ না, যে ফ্যামিলিতে প্যারেন্টসদেরও কিছু কী থাকে, প্রাইভেট টপিকস থাকে বা প্রাইভেট কিছু ইস্যুস থাকে, যেগুলো শুধু প্যারেন্টসরাই জানে বা চাইল্ডরাও জানে না, রাইট? তাদের কিছু প্রাইভেট ব্যাপার স্যাপার থাকে। সো দ্যাটস ইট, এই কারণে চাইল্ডরাও প্রাইভেট
এলিমেন্টগুলো কী করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। বাট আফটার মানে ডিসকাসিং দিস, মানে ডোন্ট ইউ ফিল লাইক যে দেয়ার শুড বি সামথিং যেখানে হচ্ছে বাইরের কেউ অ্যাক্সেস পাবে না কিন্তু চাইল্ডরা অ্যাক্সেস পাবে, রাইট? যে যারা ফ্যামিলি মেম্বার শুধু তারাই হচ্ছে ওই টপিকগুলো বা ওই জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখতে পারবে, কিন্তু এর বাইরে আর কেউ পাবে না, রাইট? সো এরকম ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা হচ্ছে ব্যবহার করি প্রোটেক্টেড। যখন আমরা কোনো একটা ক্লাসের অ্যাট্রিবিউটগুলোকে এরকম প্রোটেক্টেড করে দেব, তখন কি হবে, ক্লাসের ভিতরে তো সবাই অ্যাক্সেস পাবেই, ডাজেন্ট ম্যাটার, ক্লাসের বাইরে শুধু ডিরাইভড ক্লাসগুলো মানে হচ্ছে শুধু চাইল্ড ক্লাসগুলোই কি পাবে, এই প্রোটেক্টেড মেম্বারগুলোর অ্যাক্সেস পাবে। এখন দেখো আমি এটা প্রোটেক্টেড করে দেওয়ার পরেও আমি যদি এখান থেকে এসে সেম জিনিস আবার হচ্ছে রান দেই, কম্পাইল দেন রান, সে অ্যাক্সেস পাচ্ছে, কোনো সমস্যা নেই। বাট যখনই আমি এটাকে প্রাইভেট করে দেব, সেভ অ্যান্ড হচ্ছে কম্পাইল, কম্পাইলই করতে দিচ্ছে না, দ্যার ইজ এ ইস্যু দেখাচ্ছে হুইচ ইজ যে টাইপ হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন এনিমেল, সি টাইপ, এটা হচ্ছে প্রাইভেট অ্যাক্সেস ইন এনিমেল। ওকে, বাকি সবগুলোর জন্য এটা আসছে যে নেম কালার টাইপ সবগুলোর জন্য আসছে। সো দ্যাটস ইট আর কি। সো এরকম তোমার আমরা যখনই এরকম কোনো সিনারিও ইমপ্লিমেন্ট করতে যাবো যেখানে আমি চাচ্ছি যে শুধু ক্লাসের ডিরাইভড ক্লাসগুলো বা আমার প্যারেন্ট ক্লাসের ডিরাইভড ক্লাসগুলো বা চাইল্ড ক্লাসগুলো হচ্ছে অ্যাক্সেস রাখুক, তখন আমরা কী করবো, এগুলাকে হচ্ছে প্রাইভেট করে দেবো। আচ্ছা, সো দ্যার ইজ অ্যানাদার থিং ইফ ইউ গাইস রিমেম্বার, যে আমরা যখনই অ্যাট্রিবিউটগুলোকে প্রাইভেট করি, অ্যান্ড ইউজুয়ালি দিস ইজ দি প্র্যাকটিস আর কি, ইন্ডাস্ট্রি প্র্যাকটিস অ্যান্ড আমরা বলি কনভেনশন বলি, যে আমরা সবসময় অ্যাট্রিবিউটগুলোকে একটা ক্লাসের প্রাইভেটই রাখি। যখন প্রাইভেট রাখি তখন আমরা আরেকটা কাজ করি, আমাদের ক্লাসের ভিতরে গেটার সেটার মেথডস বানাই, রাইট? আমরা হচ্ছে যেমন বানাই যে গেট কালার, ধরে যে এখানে আসে কী বলে এক্সাম্পল সাজেশনস আসে, সো গেট কালার, সেট কালার, এরকম তোমার নেম এবং হচ্ছে টাইপের জন্য গেট নেম, সেট নেম, টাইপের জন্য গেট টাইপ, সেট টাইপ, এগুলা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তখন আমরা যেটা করতে পারবো যে মেইন ক্লাস থেকে, ক্যাট ক্লাস থেকে, যে কোনো জায়গা থেকে, তখন আমরা এই পাবলিক মেথডসগুলো ইউজ করে প্রাইভেট অ্যাট্রিবিউটগুলো অ্যাক্সেস করতে পারবো আর কি। সো হ্যাঁ, এই পর্যন্তই এটার আলোচনা। এখানে ইয়েস, হ্যাঁ, সো গেটার সেটার মেথডস নিয়ে আমি ডিটেলসে যাব না, কারণ এগুলো আমরা হচ্ছে ক্লাসে ইন ডিটেলস আলোচনা করেছি। ইনহেরিটেন্সের আলোচনা মোটামুটি এই পর্যন্ত। এখন এখানে হচ্ছে ইনহেরিটেন্সের মধ্যে দুইটা জিনিস, মেনলি ইনহেরিটেন্সের আরেকটা জিনিস আমরা দেখব, সুপার এবং স্ট্যাটিক। সুপার জিনিসটা কি? সুপারটা আসলে হচ্ছে একটা পয়েন্টার, সেম এজ দিস পয়েন্টার, ঠিক আছে? দিস পয়েন্টারটা আমরা ক্লাসে পড়েছি, রাইট? দিস পয়েন্টারটা কী ছিল, আমি যেই অবজেক্ট থেকে দিস পয়েন্টার কল করছি ওই অবজেক্টেরই কী ছিল, মেমোরি লোকেশনের অ্যাড্রেসটা বা অ্যাড্রেসটাকে মিন করছিল, পয়েন্ট করছিল। সুপার যে কিওয়ার্ডটা হচ্ছে তোমার একটা চাইল্ড ক্লাসের ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসকে ইন্ডিকেট করে। সো সি বি ইজ আ সাপোজ আ চাইল্ড ক্লাস, এ ইজ আ প্যারেন্ট ক্লাস, ওকে? সো আমি কি করতে পারবো, এই যে সুপার কিওয়ার্ডটা ইউজ করে আমি এ কে অ্যাক্সেস করতে পারবো, বি এর ভিতরে আমরা যখন কোনো কাজ করব বি ক্লাসের ভিতরে, তখন আমরা ঠিক ইমিডিয়েট প্যারেন্টকে বোঝানোর জন্য হচ্ছে সুপার কিওয়ার্ডটা ইউজ করতে পারবো। ওয়ান, দ্যার ইজ অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং ইউজ অফ সুপার কিওয়ার্ড, সেটা হচ্ছে আমরা জানি যে কী হয়, একটু আগে আমরা দেখলাম যখনই আমি চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি তখন প্যারেন্ট ক্লাসের অবজেক্ট আগে ক্রিয়েট হয়, রাইট? সো প্যারেন্ট ক্লাসের অবজেক্ট কক্রিয়েট হচ্ছে যেই কনস্ট্রাক্টর দিয়ে, ওই কনস্ট্রাক্টরে যদি কোনো ভ্যালু পাস করার প্রয়োজন হয়, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা যদি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হয়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই সুপার কিওয়ার্ড দিয়ে প্যারেন্ট ক্লাসে একটা ভ্যালু পাস করাইতে পারি। এই এক্সাম্পলটা আমরা এখন দেখব। সাপোজ এই যে এখানে অ্যানিমেল ক্লাসের যেই ছিল, কনস্ট্রাক্টরটা ছিল, এটা
একটা প্যারামিটারাইজ, জাস্ট মানে ডিফল্ট কনস্ট্রাক্টর না, এটা একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এবং এখানে ধরো সে স্ট্রিং নেম নেয়, আমার ক্রিয়েট করার সময় তাকে নেম বলে দিতে হবে। ওকে, এবং সে নেমটা নিয়ে কি করবে, দিস ডট নেম নিজের নেমের ভিতরে হচ্ছে নেমটা রাখবে। ওকে, এটা হয়ে গেল। এখন আমার কি করতে হবে, ক্যাট ক্লাসে দেখো এখানে একটা এরর আর কি দেখাবে যে ক্যাট ক্লাস থেকে যখন ক্যাট ক্লাসের কনস্ট্রাক্টর রান হচ্ছে তখন অবশ্যই আমার অ্যানিমেল ক্লাসের কনস্ট্রাক্টর রান হবে, এবং অ্যানিমেল ক্লাসের কনস্ট্রাক্টর রান হওয়ার সময় তাকে আমার কি দিতে হবে, একটা নেম পাস করতে হবে। সো এটা আমরা করব কিভাবে, আমরা ক্যাট ক্লাসের এই কনস্ট্রাক্টরের ভিতরে লিখব সুপার, সুপার দিয়ে আমরা হচ্ছে কালার, হ্যাঁ, এই সুপার দিয়ে আমরা হচ্ছে তাকে একটা কালার নেম পাস করে দেবো। ধরো আমাদের ক্যাটের নেম হচ্ছে বিল্লি বাই ডিফল্ট। ওকে, বাই ডিফল্ট হচ্ছে তার অ্যানিমেলের নেমটা, সরি ক্যাট নেমটা হচ্ছে বিল্লি থাকবে। সো এটা পাস করে দেবো। এটা চাইলে তুমি কি করতে পারো, তুমি আবার সেম ক্যাট ক্লাসের কনস্ট্রাক্টরে তুমি ইয়ে রাখতে পারো, একটা স্ট্রিং নেম রাখতে পারো, যেটাকে হচ্ছে তুমি আবার সুপার ক্লাসে পাস করবে। দিস ইজ অলসো পসিবল। এখানে আমরা ডিরেক্টলি বসাই দিলাম আর কি। সো এখান থেকে এই জিনিসগুলো তো আমরা এখন করতে পারবো না, রাইট, যেহেতু প্রাইভেট করে দিয়েছি। লেটস মেক ইট পাবলিক অ্যাগেন, পাবলিক। এখন হ্যাঁ, এখান থেকে ধরো এই যে নেমটা আমি সরাই দেব, নেমটা আমরা সেট করব না। ওকে, জাস্ট কালারটা অ্যান্ড হচ্ছে টাইপটা সেট করব। নেমটা যেহেতু আমার যে ক্যাট ক্লাসের কনস্ট্রাক্টর থেকে অটোমেটিক্যালি যাবে। সো লেটস সি হয় কিনা, জাভা সি নেম অ্যান্ড হচ্ছে জাভা, যে দেখো আমার ক্যাটের নেম কি দেখাচ্ছে, বিল্লি দেখাচ্ছে। সে কিন্তু ক্যাট ক্লাসের কনস্ট্রাক্টর থেকে এই নামটা কোথায় বসিয়ে দিছে অটোমেটিক্যালি, এই সুপার কিওয়ার্ড দিয়ে। সুপার কিওয়ার্ডে আমি যে জিনিসটা পাস করছিলাম সেই এই জিনিসটাকে সে অ্যানিমেল ক্লাসের কনস্ট্রাক্টরে কি করে দিল, পাস করে দিল। সো এইখানে এই জিনিসটা তুমি রিকারেন্ট করতে পারো, যেমন এই যে ক্যাট ক্লাসটা যদি আমি এইভাবে ডিজাইন করি যে ক্যাট ক্লাস হচ্ছে একটা স্ট্রিং নেম নেবে এবং হচ্ছে সে সুপার কিওয়ার্ডের মধ্যে আসলে নেমটা পাঠাবে, যেই নেমটা আমরা দিব এইটা পাঠাবে। এইভাবে যদি সেভ করি তাহলে আমার ক্যাট ক্লাস কল করার সময় এখানে কি করতে হবে, একটা নেম পাস করতে হবে। এখানে কি দেওয়া যায়, ভাল্লুক, সাপোজ বিড়ালের নাম ভাল্লুক, জাভা সি, দেন সি, আমার বিড়ালের নাম ভাল্লুক আসতেছে। ওকে, গ্রেট। সো এই হচ্ছে আসলে সুপার কিওয়ার্ডের কাজ। অ্যান্ড আরেকটা জিনিস আমরা দেখবো, এটা দেখলে আমাদের সেটা হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড। সো মেনি অফ ইউ অ্যাকচুয়ালি ডিড মিস দি লাস্ট ক্লাস, এই কারণে হচ্ছে আমি স্ট্যাটিকটা আরেকবার একটু ডিসকাস করব। স্ট্যাটিকটা খুবই সিম্পল একটা জিনিস। ইভেন আমাদের ইউএমএল ডায়াগ্রামে আমরা দেখেছি স্ট্যাটিক কিওয়ার্ড বা স্ট্যাটিক মেথড হলে আন্ডারলাইন করা লাগে, রাইট। স্ট্যাটিক জিনিসটা কি দেখো, আমি খুব সিম্পলি একটু এক্সপ্লেন করি। সাপোজ দিস ইজ ইয়োর র্যাম। ওকে, দিস ইজ ইয়োর র্যাম। এখন আমরা যে অ্যানিমেল ক্লাসটা ক্রিয়েট করলাম, ধরো অ্যানিমেল ক্লাসের আমরা 4-5টা অবজেক্ট ক্রিয়েট করছি, 3টা অবজেক্ট। অ্যানিমেল ক্লাসের 3টা অবজেক্ট যদি আমরা ক্রিয়েট করি তাহলে অ্যানিমেল ক্লাসের 3টা অবজেক্ট আমার মেমোরিতে 3টা ডিফারেন্ট স্পেসে থাকবে, রাইট। এটা ধরো অবজেক্ট 1, এটা 2, এটা হচ্ছে 3। এখন আমরা যদি অ্যানিমেল ক্লাসটা দেখি, অ্যানিমেল ক্লাসে যেমন নেম কালার টাইপ ছিল এবং হচ্ছে অনেকগুলো এরকম মেথড ছিল, সেমভাবে এখানে 1-এর নিজের কি থাকবে, নেম কালার টাইপ থাকবে, মেথডস থাকবে। 2-এরও নেম কালার টাইপ থাকবে, মেথডস থাকবে। 3-এরও নেম কালার টাইপ অ্যান্ড মেথডস ইন্ডিভিজুয়ালি সবার থাকবে, রাইট। এখন আমি যদি এমন করি যে আমি অ্যানিমেল ক্লাসের মধ্যে একটা পাবলিক স্ট্যাটিক ভ্যারিয়েবল ক্রিয়েট করি, ধরো কাউন্ট। ওকে, আমি একটা স্ট্যাটিক ইন্টিজার ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, কাউন্ট, ভ্যালু 0 দিয়ে স্টার্ট হচ্ছে। সো এই যে কাউন্ট ভ্যারিয়েবলটা, এটা কিন্তু জাস্ট নর্মাল একটা ভ্যারিয়েবলই, আগেরগুলোর মতোই, জাস্ট আমরা বলে দিলাম যে ভ্যারিয়েবলটা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল। when we declare something as static, what happens is আমার মেমোরিতে কি হওয়া উচিত ছিল, আমার যে 3টা অবজেক্ট ছিল 3টা অবজেক্টেই ক্লাস নেম টাইপের মতো একটা স্ট্যাটিক
স্ট্যাটিক কি ভ্যারিয়েবল আসা উচিত ছিল, রাইট? 2-তে 1-এ 2-তে 3-তে সব জায়গায় একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল আসা উচিত ছিল, যেটা হয় না। কি হয়, সে মেমোরিতে একটা ডিফারেন্ট জায়গায় এই স্ট্যাটিক ভ্যারিয়েবলটাকে স্টোর করে এবং প্রত্যেকটা অবজেক্ট ইন্ডিভিজুয়ালি এই একটা স্ট্যাটিক ভ্যারিয়েবলকেই পয়েন্ট করে। এর মানে হচ্ছে এই ভ্যারিয়েবলটা কপি হবে না প্রত্যেকটা অবজেক্টে, সে একটাই থাকবে পুরো সিস্টেমের মধ্যে। এই ভ্যারিয়েবলটা একটাই এক্সিস্ট করবে এবং যতগুলো অবজেক্ট আমরা ক্রিয়েট করব প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে এই একটা ভ্যারিয়েবলকেই আমার কি করবে, পয়েন্ট করবে। দিস ইজ স্ট্যাটিক। ওকে, সো এটার একটা মানে ইউজার এক্সাম্পল, এটার একটা এক্সাম্পল হচ্ছে এমন যে ধরো আমরা কি দেখছিলাম যে যখনই আমরা ক্যাট ক্লাসের অবজেক্ট বানাই তখনই কি হয়, অ্যানিম্যাল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়, রাইট? সো এরকম আমি যদি দেখতে চাই যে আমার পুরো সিস্টেমে, ধরো আমি ক্যাটের পরে অনেকগুলো ডগ ক্রিয়েট করছি অ্যান্ড সো অন, অনেকগুলো অ্যানিম্যাল আমরা ক্রিয়েট করছি এরকম অ্যানিম্যাল ক্লাসকে এক্সটেন্ড করে করে, এবং অনেকগুলো অবজেক্ট এরকম আমাদের মেইন ক্লাসে ক্রিয়েট করা হয়েছে। আমরা দেখতে চাই যে আমাদের টোটাল অ্যানিম্যাল ক্লাসের অবজেক্ট কয়টা ক্রিয়েট হয়েছে, এটা আমরা দেখতে চাই, কাউন্ট করতে চাই। ওকে, সো এটা কাউন্ট করতে হলে কি করতে হবে, আমরা জানি যে যখনই অবজেক্ট ক্রিয়েট হয় তখনই কি হয়, কনস্ট্রাক্টর রান হয়। আমরা কি করব, এরকম একটা স্ট্যাটিক কাউন্টার নিব বা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল নিব এবং কনস্ট্রাক্টরের ভিতরে কাউন্টের ভ্যালু প্লাস প্লাস করে দেব। এর মানে কি হবে, যতবারই আমার এই অ্যানিমেল ক্লাসের কনস্ট্রাক্টরটা রান হবে ততবার কাউন্ট ভ্যারিয়েবলের ভ্যালু এক করে বাড়বে। এবং যেহেতু কাউন্ট ভ্যারিয়েবলটা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল, প্রতিবার অবজেক্ট ক্রিয়েট হওয়ার পরে এই ভ্যারিয়েবলটা আর নতুন করে কি হবে না, তৈরি হবে না। এই ভ্যারিয়েবলটা কিন্তু একটাই থাকবে, প্রতিবার নতুন অ্যানিমেল অবজেক্টের জন্য একবার একবার করে এই কাউন্টের ভ্যালুটা বাড়তে থাকবে। ঠিক আছে, সো এখান থেকে ধরো আমি যদি ক্যাট ক্লাসের আরও দুইটা অবজেক্ট ক্রিয়েট করি, জাস্ট ফর দ্য সেক অফ এক্সাম্পল আমি জাস্ট নামগুলো চেঞ্জ করে দিই, এটা হলো 3 আর এটা হচ্ছে C2। আচ্ছা, তো আমাদের এখানে তিনটা ক্যাট ক্লাস, তিনটা ক্যাট কি করা হয়েছে, অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, রাইট? তো তিনটা ক্যাট অবজেক্ট ক্রিয়েট করা মানে হচ্ছে তিনটা অ্যানিমেল অবজেক্টও ক্রিয়েট হবে। তাহলে আমি অ্যানিমেল অবজেক্টের যেই ভ্যারিয়েবলটা কাউন্ট, এটা আমি প্রিন্ট করে দেখতে পারবো, রাইট? তাহলে আমরা এস আউট দিই, ধরো C1 ডট আউট কাউন্ট কাউন্ট, ডিরেক্টলি কাউন্টও প্রিন্ট করা যায়। এটাকে সম্ভবত এভাবে কল করতে হবে, অ্যানিমেল ডট কাউন্ট। আমরা ডিরেক্টলি মানে অবজেক্ট থেকেও তুমি প্রিন্ট করতে পারো। যেমন ধরো আমি C3 ডট কাউন্ট আমি প্রিন্ট করে দেখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে একটা ওয়ার্নিং দেখাবে আর কি, ওয়ার্নিংটা কেন দেখাচ্ছে আমি বলতেছি। ও সরি, ডাবল পয়েন্ট জাভা সি সেভ করিনি। আচ্ছা, এই যে দেখো যে অ্যানিমাল যতবার ক্যাট ক্লাস ক্রিয়েট করছি আসছে, সো কাউন্টের ভ্যালু আসছে 3। আমরা তিনটা ক্যাট অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, তিনটা ক্যাট অবজেক্টের জন্য তিনটা অ্যানিমাল অবজেক্ট ক্রিয়েট হয়েছে। যদি স্ট্যাটিক ভ্যালুটা কপি হইতো তাহলে কিন্তু প্রতিবারই কাউন্টের ভ্যালু 0 করে কি হইতো, ইনিশিয়াল হইতো এবং একই মানে কাউন্টের ভ্যালু 1 হওয়ার কথা ছিল, রাইট? একবার বাড়ার পরে, কিন্তু তা কিন্তু হয়নি। 3 কেন হয়, কারণ হচ্ছে কাউন্ট ভ্যারিয়েবলটা একটাই আছে পুরো সিস্টেমে এবং এটা স্ট্যাটিক হিসেবে আছে। আচ্ছা, সো এই স্ট্যাটিক যেই ভ্যারিয়েবল বা মেথড হবে তাদের একটা স্পেশাল মানে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, স্ট্যাটিক মেথড বা স্ট্যাটিক ভ্যারিয়েবলকে আমাদের কোনো অবজেক্ট থেকে কল করা লাগে না। আমরা ডিরেক্ট যেই ক্লাসের ভ্যারিয়েবল ওই ক্লাসের নেম ডট হচ্ছে ওই স্ট্যাটিক মেথড বা ভ্যারিয়েবলটা আমরা কল করতে পারি। হ্যাঁ, এটাও পসিবল। সো এটাও একটু দেখাই দিই, জাভা সি নেম, আচ্ছা সেম। সো দ্যাটস ইট, এইটাই ছিল আজকের পুরো ক্লাস। অ্যান্ড আই হোপ যে টপিকগুলো তোমাদের কাছে সবগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে ইউ ক্যান অলওয়েজ রিচ আউট টু মি অ্যান্ড আস্ক মি ফর হেল্প অন এনিথিং। থ্যাংক ইউ।